রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন, সেই লোকও থাকবে যাকে মহিলা মানুষ জেনার দাওয়াত দেয়, তখনও বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। জেনার কথা কোনো মহিলা বললে উত্তরে কি বলে? আমি আল্লাহকে ভয় করি। এও থাকবে বিশেষ ছায়া তলে। আর রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা, গোপনে যে দান করে সেও বিশেষ ছায়া তলে থাকবে। আমি এই আলোচনা পূর্ণ করব আপনাদের সাথে। আজকের আলোচনার একটা অংশ এইটা, আপনাদের মসজিদ করেছেন, শত প্রথম চেষ্টা করে করলাম, কিন্তু আল্লাহ করেছেন, আপনি করেছেন নিজে মানুষ হিসাবে। নিজে চেষ্টা করে মানুষ করে এ কথা ঠিক, তবে নিজে চেষ্টা করে সবকিছু করতে পারে তা নয়। যদি তাই হতো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জামিয়া সালাফিয়া পরিচালনা করার মতো ক্ষমতা আমার হতো না। আমার বাপের অর্থ সম্পদ দিয়ে আমি একদিন জামিয়া সালাফিয়ার খরচ বহন করতে পারবো না। একদিন জামিয়া সালাফি 32 লাখ টাকা মাসে বেতন লাগে। মাসে এক মাসে কত টাকা লাগে? 32 লাখ টাকা। আর রামাজান মাসে লাগে 48 লাখ টাকা, কুরবানিতে লাগে 48 লক্ষ টাকা। এবার জানুয়ারিতে আরো বাড়বে। আর জমি জায়গা কিনা তো আছে, বাড়িঘর তৈরি করা তো আছে। তাহলে আমরা এই মাঠে আছি, মানুষকে বলছি, মধ্যম হয়ে কাজটা হয়ে যাচ্ছে। এই যা তো শত প্রফুল্লতার মধ্য দিয়ে মসজিদ তৈরি করে ফেলেছেন, সালাত আদায় করতে পারছেন, বাকি কাজ করতে পারবে না। লেগে থাকলেই হবে ইনশাল্লাহ। লেগে থাকার পিছনে ওই কথাটা মনে রাখবেন যে আল্লাহ রাসূল পয়সার মুখোমুখি ছিলেন, পয়সা ছাড়া কারো চলেনি। নবী রাসূল কারো চলে না পয়সা ছাড়া, তা আল্লাহ রাসূলও চলেনি। উনি চাইলে আল্লাহকে বলে দিতেন যে ঠিক আছে, ওহুদ পাহাড় আমি স্বর্ণ করে দিলাম, বিক্রি করো, খাও। কিন্তু এভাবে আল্লাহ রাসূল জাননি। সময়ে বিপদে যখন পড়েছেন তখন মানুষকে বলেছেন যে তোমরা দান করো। সময়ে বললেন যে মসজিদে নববীর সামনে একটা ইদারা আছে, কিনে দিতে হবে, যে কিনবে সে জান্নাত পাবে, তো মুসল্লিদের একটু পানির প্রয়োজন, কে দিবে? তো ওসমান বলছে ঠিক আছে আমি দিলাম। তা আল্লাহ রাসূলের তো প্রয়োজন, সেটা তো বললেন উনি। তো বললেন যে মসজিদের জমিটা কিনে দিতে হবে, মসজিদটা বানাতে হবে, কে কিনে দিবে? তো উসমান বললেন ঠিক আছে আমি কিনে দিলাম। যে তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দিবা? অনেক পথ, 700-800 কিলোমিটার পথ। তো উমার বলছেন আচ্ছা ঠিক আছে, অর্ধ সম্পদ অর্ধেক দিলাম। তো উনি ভাবলেন যে অনেক দিয়েছি। তো আবু বকর সিদ্দিক, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলেন, কিভাবে চলবো আল্লাহ ভালো জানে। দিন মজুর উনি হলেন দিন মজুর, পরোয়া নাই, ভ্যান ভাড়া হবে না। কিন্তু বাড়িতে যা ছিল ধরে নেন 10-15 টাকা ছিল, তো 10-15 টাকা দিয়ে দিলে কাল কি হবে? উনি তো দিন মজুর, কাল সকালে বের হবেন কাজে, বিকালে যেটা ইনকাম করবেন সেটা নিয়ে পরিবার নিয়ে খাবে। পাখি যেমন সকালে বের হয় খালি পেটে আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে, ওই কথা আল্লাহ বলছেন তুরজাকো মাইয়েশা তারুহু তাকদু খেমাসানা তরুহু বেতানান। পাখি সকালে বের হয় খালি পেটে, বিকালে বের হয় আসে ভরা পেটে। তো আবু বকর সিদ্দিকও তাই, টাকা নেই পয়সা নেই, যা ছিল দিয়ে দিলাম, কাল কি ভাগ খাবো? বলে আমি তো দিন মজুর, আমি সকালে কাজে বের হবো, বিকালে যেটা পাবো সেটা খাবো, এই তো। তো উসমান আচ্ছা ঠিক আছে, আপনার লোক যত যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। তো লোক তো আছে 30,000, 15,000 লোককে 3 মাস খাওয়াবেন। 15,000 লোককে মানুষ একসঙ্গে খাওয়ার দেখি, একসঙ্গে 3 মাস খাওয়াবেন 15,000 মানুষকে, এবং 15,000 মানুষকে 15,000 উট দিবেন, উট, মোটরসাইকেল, পার্সোনাল গাড়ি। যত যোদ্ধা তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমার।
সারা আরব ভূখণ্ডে সবচেয়ে বড় ধনী ছিলেন, ব্যবসায়ী মানুষ। 1 মিনিট, উপার্জনের পথ 4টে। 1, জমি চাষ, আল্লাহ রাসূল পছন্দ করেননি, অন্তর শক্ত হয়, জায়েজ। 2, দিন মজুরি, ওতে সন্ধ্যায় টাকা শেষ হয়। 3, চাকরি, রাসূলের যুগেও চাকরিজীবী মানুষ ছিল। চাকরির টাকা শেষ হবে 25 দিনে কাছাকাছি, 5 দিন ধার কর্জ করে চলবে, এভাবে চলতে থাকবে জীবনে। ওটাও দিন মজুরি, কিন্তু ওই টাকাটা পাওয়া যায় 1 মাস পরে, আর এটা পাওয়া যায় দিনে দিনে, সন্ধ্যের সময় পাওয়া যায়, আর ওটা 1 মাস পরে পাওয়া যায়। তো এই হলো 3টে পথ উপার্জনের। আরেকটা হলো ব্যবসার জন্য তখন বললেন যে 2 জন যদি ব্যবসা করে তো তৃতীয় জন আল্লাহ, মানে পার্টনারের ব্যবসাতে বরকত বেশি। কেন? ওটাতে ইমানের উপরে টিকে থাকা খুব কঠিন। 2 জন মিলে 2 লক্ষ টাকাতে ব্যবসা শুরু করেছে, 3 দিন পরে একটু সন্দেহ হয়ে গেল, ও মনে হয় 50 টাকা নিয়ে চলে গেছে। এই যে শুরু হলো, সারা রাত তাকে শয়তান খালি ঠেলে দিয়ে বলছে আজ মনে হয় 5000 নিয়ে গেছে। তারপরে একবারে হই চলে গেল, মামলা মোকদ্দমা, কোর্ট কাচারি, একজন জেলে। তো পার্টনারের ব্যবসা ভালো, যেমনই একজন 50 টাকা সরাবে তখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম। যখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম, তখন এটা কি হয়ে যাবে? ভেঙে যাবে, গন্ডগোল লেগে যাবে। তো ইমানের সাথে টিকে থেকে যদি একাধিক জন মিলে ব্যবসা করে তাহলে বরকত বেশি হবে। টিকা থাকা খুব কঠিন, তখন আর একজন ব্যবসায়ী থাকেন সাথে, কে? আল্লাহ। ওই জন্য তাদের বরকত বেশি থাকে, কিন্তু টিকা খুব কঠিন, টিকে থাকা খুব কঠিন। আর এমনি ব্যবসায়ী যখন, তখন আল্লাহ রাসূল বলছেন আর তাহজিরা সাদিকা কোন ইয়াউমাল কিয়ামা মার সিদ্দিক ওয়া শুহাদা আল আম্বিয়া, যারা সত্যবাদী ব্যবসায়ী তারা নবীগণের সাথে থাকবেন বিচার। কোথায় চলে গেলেন? এটা উপার্জনের পথ। আবার বলছেন তেজারত মাল কিযব ওয়াল হালাফ, ব্যবসা অনেক সময় সত্য মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ইচ্ছা অনিচ্ছায় কসম চলে আসে, মিথ্যা কথা চলে আসে। ফাশুবহু বিসাদকা, দান করে এটা পূর্ণ করে দাও, দান করে ওটা কেটে যাবে, দান করে ওটা কেটে যাবে। এটা আল্লাহ রাসূলের মুখের কথা। তাহলে উপার্জনের জন্য কোনটাকে পছন্দ করবে? ব্যবসা। আর ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। যখন উনি খলিফা হন তখন সৌদি আরবের সবার চেয়ে উট ছিল তার বেশি, সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। যার জন্য যারা ব্যবসা করে আমি তাদেরকে বলি যে আপনারা ঘুমের ঘরে ব্যবসা করেন, ঘুমে টাকা গুনছে, ঘুম না, আরে টাকা কোথায়? মানে এত ব্যবসায়ের প্রতি আগ্রহী হবেন যে ঘুমের ঘরে কি করবেন? ব্যবসা করবেন। তাহলে মনে করবেন যে আমি কাজ করছি। আমি অবশ্য আমি যেটা করি সেটা আমি চেষ্টা করি আমারটা। যখন আরো 5 জনের সাথে ঘাস কাটতে যেতাম, আমার আব্বার গরু ছিল মাঠে, যে আমাদের জমিতে, তখন আমার মাথায় থাকতো সবচেয়ে ঘাস আমাকে বেশি কাটতে হবে। যখন নদীতে সাঁতার দিতে যেতাম তো আমার ভাবতাম যে সবার আগে আমাকে যেতে হবে। যখন পড়াশোনা করতাম তখন আমার রেজাল্ট আমাকে প্রথম হতে হবে। তো বক্তব্যের কথাটা রেখে দিলাম যে প্রতিষ্ঠানের সবসময় মাথায় এটা কাজ করে, প্রতিষ্ঠান একটা গর্ব ইনশাআল্লাহ এ দেশের মাটিতে, যেটা সবচেয়ে বড়, সবচেয়ে উন্নত মানের ব্যতিক্রম প্রতিষ্ঠান হবে, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এটাই স্বাদ, এর পিছনে অন্য কোনো স্বাদ নেই। আমি নিজে কিছু করিও না, আর এক ভাষায় আমি দেউলিয়া, আমি এভাবে চলছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যা বললেন তাতে সপ্তম স্তরে গিয়ে বললেন যে যারা দান করে, ডান হাতে দান করে, বাম হাত বুঝতে পারে না, মানে গোপনে করে। মানে হলো এই যে কাজ কি করতে চাচ্ছেন, যারা সভাপতি সেক্রেটারি আছে তারকে আপনার টাকা পয়সা হিসাব করে 10,000, 50,000, 1,00,000, 20,000, 5,000 যেটা সহজ, সেটা আগামীকাল বা 2 দিন পরে বা 1 দিন পরে দিয়ে যাবেন, কাজ
আমি তো আর আপনাকে বলতে পারছি না যে কে দিবেন 5,000 টাকা, মারহাবা 5,000, এটা তো আর বলতে পারছি না। কাজ আপনারা জিম্মেদারি নিয়েছেন, করেন। কাজে লাগলেই ব্যবস্থা হয়ে যাবে। লাগতেই হবে আগামীকাল থেকে, এটা আমার পক্ষ থেকে জোরালো দাবি পরামর্শ। সেটা যেভাবে সম্ভব, যদি মনে করেন যে আমি 500 দিয়ে, কেউ 5,000 দিয়ে, কেউ 50,000 দিয়ে লাগতে হবে, ঠিক আছে করেন। 5 জনের টাকা এই জায়গাতে জমা হলে বড় হয়ে যাবে। জামিয়া সালাফে 32 লাখ টাকা মাসে বেতন লাগে, তার মানে কেউ ব্যক্তিগত দেয় নাকি? জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফে কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না। বৈদেশিক কোনো লোকের সাথে আমার কোনো যোগাযোগ নেই। জামিয়া সালাফে এদেশের কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফের সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফের রসিদ বই বাহিরে ব্যবহার হয় না। জামিয়া সালাফের রসিদ নিয়ে কোনো শিক্ষক বাহিরে আদায় করতে যেতে পারবে না। গাড়ি থামিয়ে টাকা আদায় করে তো বহু দূরের কথা। কোনো শিক্ষক যদি জামিয়া সালাফের রসিদ নিয়ে বাহিরে আদায় করে, তাহলে তার জরিমানা না। তাকে তো আমি আদায়ের কথা বলিনি। 25 তারিখ থেকে নিয়ে 30 তারিখ বেতন, 25 তারিখ থেকে নিয়ে 30 তারিখের মধ্যে বা 1 তারিখ পর্যন্ত সময় কি করবে, বাস তার কথা শেষ। তিনি আহাল পরিবার নিয়ে তার মতো সংসার চালাবেন। তাকে এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। তা আলহামদুলিল্লাহ চলছে, ভালোই দেখি। আপনাকে এই পদক্ষেপ নিতেই হবে। এখানে আপনাকে আমি 2-1টা হাদিস বলি, তারপর সামনে আরো 2-1টা হাদিস বলে আলোচনা শেষ করতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, সাদকাতু বুরহান, দান হলো দলিল। এই কথাটাই থাকবে আমার মূল কথা এই অংশের আলোচনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না সাদকাতু, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফি হারাল কুবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না সাদকাতা সিররি তুতফি গাযাবার রাব্বি, আমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট আমার পাপের কারণে। আমি যখন গোপনে দান তখন আল্লাহ কেটে গেছে। এ কথা আমি বলি, আমার পাপের কারণে, আমার অন্যায়ের কারণে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট। তা আমি যখন দান করলাম তখন অসন্তুষ্টিটা কি হয়ে গেছে, কেটে গেছে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ নবী, টাকা পয়সা সম্পদ ছেড়ে গেছেন, কোনো উপদেশ দিয়ে যান, কি করবো এর কিছু বলে যান। আমার বাপের নামে যদি আমি দান করি, তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি, পাপ মিটবে কি? তুমি দান করো, তোমার বাপের পাপ। তখন আল্লাহ রাসূল বললেন না, ছোট কথা ছেলে এসে বলবো যে আমার আব্বা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, আমাকে কিছু বলে যান। তা আমি যদি আমার আব্বার নামে দান করি, তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? তো আল্লাহ রাসূল বলেন,